ছবি দেখাবো আপনাদের নামখানায়, সেখানে চায়ের দোকানে রাশি রাশি আধার ভোটার কার্ড। নামখানা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকান দেখাচ্ছি আপনারা, সেখান থেকেই বিপুল পরিমাণে আধার ভোটার কার্ড উদ্ধার, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার। কোথা থেকে এলো, কিভাবে এলো? এর আগেও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জেলায় কখনো মাঠের মধ্যে পরিত্যক্ত বাড়ি, সেখান থেকে কখনো তৃণমূলের পার্টি অফিসের আলমারির ভেতর থেকে রাশি রাশি আধার কার্ড ভোটার কার্ড উদ্ধার হয়েছে। আর এবার যে ছবিটা দেখাচ্ছি আপনাদের নামখানায় চায়ের দোকানে, আর সেখানে আধার ভোটার কার্ড। নামখানা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকান থেকে এরকম রাশি রাশি ভোটার কার্ড আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি উদ্ধার। বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে পুলিশ খোঁজ পেল যে এখানে এত রাশি রাশি ভোটার কার্ড আধার কার্ড মজুদ রয়েছে? কারা করলো, কাদের ভোটার কার্ড কাদের আধার কার্ড, কারা সেখানে নিয়ে এলো, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এটা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, নামখানা যে টোল প্লাজা এর হচ্ছে 117 নম্বর জাতীয় সড়কের পাশে একটা ক্ষুদ্র একটা চায়ের দোকান, এবং সেই দোকানে যারা চা খেতেন এবং স্থানীয় কিছু যে বিজেপি কর্মীরা রয়েছেন তারা সেখানে যাতায়াত করতেন, তাদের চোখে প্রথমে এই বিষয়টি পড়ে। সেখান থেকে তারা দেখতে পান যে 35টি আধার কার্ড এবং 9টি ভোটার কার্ড, এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু সরকারি ডকুমেন্টস কিন্তু তার দোকানে যেখানে সেখানে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। চায়ের দোকানে কিভাবে এলো বিশ্বজিৎ? চায়ের দোকানে এরকম রাশি রাশি আধার কার্ড ভোটার কার্ড, কি চায়ের দোকানের মালিক কি বলছে? হ্যাঁ দেখো, চায়ের দোকানের মালিক যেটা দাবি করছেন যে ওই এলাকায়, নামখানা এলাকায় যে পোস্ট অফিস রয়েছে তার যে পিয়ন রয়েছে, সেই পিয়ন এই কাগজপত্রগুলো এখানে এনে রাখতো এবং সেখান থেকেই তিনি ডিস্ট্রিবিউট করতেন বলে তিনি দাবি করছেন। যদিও এই বিষয়টা কিন্তু বিজেপি এবং স্থানীয় যারা মানতে নারাজ, তারা বিষয়টা কিন্তু নামখানা থানার দ্বারস্থ হয়েছেন। নামখানা থানার পুলিশ আধিকারিকরা এসছেন এবং ওই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু উদ্ধার করেছেন এবং পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ। আমাদের কাছে খবর ছিল যে এই চায়ের দোকানে 2 ব্যাগ ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে, সেটাকে বলার পরে দোকানদার উদ্ধার করে, পুলিশ এসে পুরো জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে গেছে, তদন্ত করছে এবং যারা রেখে গেছে মানুষের সাথে যারা প্রতারণা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। হঠাৎ উনাকে অল্টার করে দেয়। উনি পোস্ট অফিসেরই কাজ করে, উনি একটা ব্যাগ আমার কাছে রেখে দিয়ে পরে ফোন করে উনি বলছে যে আমার একটা ব্যাগ দাদা আপনার কাছে থেকে গেছে, আমি পরক্ষণে আমি ওখানে বাড়িতে গেলে, ছুটিতে বাড়িতে গেলে আমি তোমার ওই ব্যাগটা নিয়ে আমি সবার জিনিসপত্র আমি আছে ওখানে, আপনি ওই ব্যাগটাকে গুছিয়ে রাখুন, আমি দিয়ে আসবো। কতদিন আগে রেখে গেছে? 1 বছর। এবার আমি পোস্ট অফিসের লোককে জানিয়েছি, তিনারা বলছে যে উনি আসবে, উনি এলে উনি তার এটাই করবে।